হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসএম ফ্যামিলি পেজ থেকে আপনারা দেখছেন একটা নতুন রেসিপি, নতুন স্টাইলে। বলতে কি, দই দিয়ে একটু বেগুনটাকে রঙিন করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আমরা নর্মালি নিরামিষ বেগুন করি, কিন্তু এটা নিরামিষের মধ্যে একটা অন্যতম রেসিপি। প্রথমে বেগুনকে ভালো করে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর বেগুনগুলো যেরকম আমরা বেগুন ভাজার জন্য ভাজি, প্রত্যেকটা বেগুন ছাড়া ছাড়া ভাবে ভাজতে হবে। একসাথে দিয়ে দিলে ঘেটে যাবে বেগুনটা, ওর জন্য আলাদা আলাদা করে ভেজে নিলে রেসিপিটা করতে সুবিধা হবে আমাদের। এই যে দেখুন, আমি প্রায় দুবার করে নিয়ে আলাদা আলাদা করে ভেজে নিয়েছিলাম বেগুনগুলোকে। এরকম এই লম্বা লম্বা করে কাটলেই বেশি ভাল লাগে, ভাজার মতো করে না কেটে। এই যে দেখুন, প্রায় ভাজা কমপ্লিট। এবার ওই তেলে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরে, শুকনো লঙ্কা, দুটো দারচিনি, দুটো এলাচ, আর একটু দুটো গোলমরিচ, তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে টমেটো দিয়ে দেবো। একটা পাকা টমেটো কেটে রেখেছিলাম, ওই পাকা টমেটোটা দিয়ে নুন আর হলুদ দিয়ে একটুখানি ভালো করে ঘেটে নেব। দিয়ে ভাজা ভাজা বেশ হয়ে আসলে এবার মশলাগুলো একে একে অ্যাড করব। এই যে দেখুন, আমি প্রায় একটু ঘেটে ঘেটে এসছে। এরপরে জিরে বাটা দিয়েছিলাম, আর গুঁড়ো মশলার মধ্যে সমস্ত লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি। দিয়ে একটু জল দিয়ে ধুয়ে ওই মশলাটা ঢেলে দেবো, কারণ অনেক সময় অল্প তেলে করলে রান্নাটা পুড়ে যেতে পারে মশলা অতটা দিলে। ওর জন্য একটু জল দিয়েছিলাম। আর এই পেস্টটার মধ্যে ছিল কাজু বাদাম, চালমগজ, কাজু বাদাম ছিল, চালমগজ ছিল, আর নারকেল ছিল, পোস্ত ছিল, আর কাঁচা লঙ্কা আর একটু আদা ছিল অল্প পরিমাণে। এই পেস্টটা আগে থেকে করে রেখেছিলাম, করে রেখে সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে বেশ একটু ফুটে এই দেখুন তেল ছেড়ে দিয়েছে আস্তে আস্তে। আর এই বাটিতে, আলাদা বাটিতে দইটাকে ফেটিয়ে নিচ্ছিলাম। আমি 250 মতো দই দিয়েছিলাম, যেহেতু আমার বেশ বড় বড় সাইজের দুটো বেগুন ছিল। ওর জন্য 250 দই প্রায় হয়ে এসেছিল। আপনাদের বেগুনের কতটা, বেগুনের কোয়ান্টিটিটা অনুযায়ী দইটা দেবেন। দিয়ে বাটিটা ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছিলাম জল। এটাতে জল বেশি অ্যাড করবেন না, কারণ বেগুনটা অলরেডি ভাজা। তারপরে হলো এটা একটু মাখো মাখোও হবে, ওর জন্য অল্প পরিমাণে জল দিয়ে আর স্বাদ মতো একটু চিনি দিয়েছিলাম পরে। মানে অল্পই চিনি দিয়েছি, যাতে সমস্ত স্বাদটা মুখে লাগে। একটু চিনি দিতে হবে, না হলে ভাল লাগবে না নিরামিষের মধ্যে তো। এবার হলো বেগুনগুলোকে ঢেলে দিয়েছি। দিয়ে বেশ ফুটে আসলে, ঝোলটা বেশ গামাখা গামাখা হয়ে আসলে একটু কাস্তুরি মেথি ছড়িয়ে নামিয়ে দিয়েছিলাম। দেখুন ঝোলটা বেশ ফুটে এসছে, আমরা বন্ধ করে দিয়ে একটু কাস্তুরি মেথি ছড়িয়ে দিয়েছিলাম উপর দিয়ে। দিয়ে অফ করে দিলাম। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন ফলো বাটনটি চিপে। ওকে, টাটা, বাই।